কালিম গাছে হুতুম না দানে পাটে বোম টিম টিম থুতু মাস অবতারে সুপারস্টার জেগেছে যা বলে দে তোর বাপ এসেছে রাজত্ব আমার প্রজা উড়ছি আকাশে টানা মেলে দম থাকলে সালা রোকে দিখা কি করে থাকি বলে কি ভাবেছিস মায়া দয়া আছে বলে কি ভাবেছিস হেগে গেলে কানে ফেলে দেবো তালা করে চ্যালেঞ্জ নিবি না যা যা বলে দে তোর বাপ এসেছে যা যা বলে দে তোর বাপ এসেছে ও ভাই আমি জাস্ট বাপ লেভেলের বুকিং চলছে ভাই বাপ লেভেলের বুকিং চলছে আজকেই ঘন্টায় 2000 টিকিট সেল করবে মিলিনিও আমার কথা ঘন্টায় 2000 টিকিট সেল করতে চলেছে ভাই আনবিলিভেবল রেকর্ড ভাই আনবিলিভেবল রেকর্ড কি রেকর্ড করছে খাদানের ধারে পাশে কেউ নেই ভাই ভাই মাস অবতারে সুপারস্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে ভাই আজ অবধি ভাই দেখিয়ে দিল যে মাস অবতারে সব থেকে বড় পাওয়ার যদি কারুর কিছু থেকে থাকে সেটা দেবদা ভাই মাস অবতারে এতদিন বাদে যখন দেখতে পাচ্ছে না লোকটাকে মানুষটাকে সবাই সিরিয়াসলি বলছি লোকে সেলিব্রেট করছে বাঙালি দর্শকের এই লেভেলের সেলিব্রেশন আমি সত্যি বলছি ভাবতে পারছি না এখন আমরা কথা বলবো কলকাতার অ্যাডভান্স বুকিং নিয়ে ইয়েস বন্ধুরা কলকাতা এইচ অ্যান্ড এভরিওয়্যার হাউসফুলস ইয়েস এটা অবাক করা বিষয় কলকাতার মতন জায়গায় যেখানে নাকি বলা হয় কমার্শিয়াল ছবি চলছে না সেই জায়গায় নাকি কমার্শিয়াল ছবি নাকি মাল্টিপ্লেক্সে চলে না কে বলেছে চলে না কলকাতার মতন জায়গায় এরকম বুকিং বন্ধুরা গোটা যদি আমি হলের এখন বুকিং খুলতে যাই মানে গোটা বাংলার সেটা হুগলি হোক মুর্শিদাবাদ হোক বর্ধমান হোক দুর্গাপুর হোক বা নর্থ বেঙ্গলের সাইডটাও হোক বা মানে যতটা গোটা বাংলাটা একটা বিরাট বড় জায়গা সেটাকে খুঁজতে যে সময়টা যাবে আমার মনে হলো এই রেকর্ডগুলো নিয়ে আগে কথা বলা উচিত প্রথমত অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলার আগে ছোট্ট করে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই যেটা ছোট্ট করে দেখিয়ে দেবো কিন্তু ব্যাপারটা কিন্তু বিরাট বড় বন্ধুরা 1000 এই যে 1500 টিকিট সেল করছে ঘন্টায় 1500 টিকিট সেল করছে হুড়মুড় করে বেড়ে গেল ভাই আমি দেখছিলাম 1.19K এটা লাস্ট আমি তোমাদেরকে বলেছি 1.52K হয়ে গেছে এখন হুড়মুড় করে বেড়ে গেল ভাই হুড়মুড় করে বেড়ে গেল ঠিক আছে এবার আমি কনফার্ম বলছি আজকের দিনে 1 ঘন্টায় 2000 টিকিট সেল করবে এক ঘন্টায় 2000 করে টিকিট সেল করবে হ্যাটস অফ টু দেবদা ভাই উড়িয়ে দিয়েছে ভাই এই লেভেলের রেসপন্স এই লেভেলের পাগলামি এই লেভেলের উন্মাদনা কোনো বাংলা ছবিকে নিয়ে বিগত 10 বছরে হয়নি লাস্ট এই উন্মাদনা আমরা রংবাজের সময় দেখেছিলাম পাগলুর সময় দেখেছিলাম আমরা দুই পৃথিবীর সময় দেখেছিলাম তখন এই এত সোশ্যাল মিডিয়া ছিল না বলে এত আলোচনা হয়নি আজকে এই মোমেন্টগুলোকে জাস্ট কি বলবো মানে বাঁধিয়ে রেখে দাও স্বর্ণাক্ষরে রেখে দাও বারবার এই মোমেন্ট আসবে না বারবার বলছি খাদানের মতন ছবি কিন্তু যুগে একটা হয় হয়তো ঠিক আছে তো মাস অবতারে সুপারস্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে অন্য লিগে রেকর্ড করছে অন্য লিগে এবার চলো তোমাদেরকে একটা জিনিস বলি জাস্ট একটা জিনিস বলি কলকাতার রেসপন্স ডে 2 মাই গড দেখো ইচ অ্যান্ড এভরিওয়্যার ইয়েলো সরি মানে কলকাতাটাকে জাস্ট হলুদ করে দিয়েছে ভাই কলকাতার ইচ অ্যান্ড এভরি হল হলুদ করে দিয়েছে ভাই আর কি বলবো ভাই অরেঞ্জ হলুদ যা খুশি বলো ভাই ওই কালারটা করে দিয়েছে ভাই ফিলিং ফার্স্ট ইচ অ্যান্ড এভরিওয়্যার সব জায়গায় হাউসফুল মারবে বলে দিই হলগুলোর নাম তোমাদেরকে একটু কলকাতা অতীন্দ্র সিনেমা 1:30 এবং 6:15 ইয়েলো কার্ড দেখছে এবং 8:30 শোটা কিন্তু ম্যাসিভ রেসপন্স এরপরে আইনক্স হাউস সিটি বাই দ্য ওয়ে 8:30 শোটা গ্যারান্টি হাউসফুল যাবে মিলিনিও আমার কথা মানে গ্যারান্টি হাউসফুল যাবে মানে ওটা হয়েই যায় রাত্রি 8:30 অবধি আস্তে আস্তে মানুষ স্পট বুকিং এবং দিয়ে আরে এগুলো সব অ্যাডভান্স বুকিং ভাই এরপরে স্পট বুকিং আছে এরপরে যারা মানে আছে তোমার কি যেন বলে পরবর্তীতেও আরও কিছু মানুষ টিকিট কাটবেন তো কোথাও কি আজকের রেজাল্টটা কী দাঁড়াবে ভাই আজকে কটা 150টা হাউসফুল মারবে নাকি রে ভাই বুঝতে পারছি না কী হতে চলেছে আজকে শনিবার জাস্ট ম্যাসিভ উড়ে গেছে পুরো মানে এটা সাউথ নয় যে প্রথম দিন বিশাল নিল তারপরের দিন ড্রপ করে গেল না প্রথম দিন ওঠে মানে তারপরের দিন আরও ওঠে কারণ এই যে বললাম মাস অবতারে সুপারস্টার জেগেছে যা যা বলে দে ওটা দেবদা এসেছে যাই হোক আইনক্স হাউস সিটি 1:05 দারুণ রেসপন্স 4:10 আর 7:45 ইয়েলো কার্ড দেখছে রাত্রি 10:05 শোয়ের রেসপন্সটা তুমি নিজে একবার খুলে দেখে নাও বুক মাই শোতে মাই গড কী হচ্ছে ভাই কী হচ্ছে সিনেপলিস লেক মল 5:05
ইয়েলো কার্ড দেখছে 8টা 10 ম্যাসিভ রেসপন্স। পিভিআর ডায়মন্ড প্লাজা 1টা 30 ম্যাসিভ রেসপন্স এবং রাত্রি 10টা 30-এ ম্যাসিভ রেসপন্স, আর 4টে 45 আর 8টা হাউসফুল হয়ে গেছে, মানে হতে চললো, আর কয়েকটা টিকিটই বাকি রয়েছে। আচ্ছা, নবীনা হাউসফুল মেরেই দিয়েছে, প্রায় মেরে দিয়েছে। তুমি এতক্ষণে বোধহয় গ্রে হয়ে গেছে, আমি যখন ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণে গ্রে হয়ে গেছে হয়তো, কারণ আর 1টা 2টো টিকিট বাকি রয়েছে। সিনেপলিস অ্যাক্রোপলিস কালকের না হয় ফ্যান শো ছিল, আজকে কি সাধারণ জনগণ দেখতে যাচ্ছে ভাই, খাদান সাধারণ জনগণ সেলিব্রেট করছে, উৎসবে মেতে গেছে জনগণ। সিনেপলিস অ্যাক্রোপলিস 5টা 30 ইয়েলো কার্ড দেখছে এবং 8টা 35 দারুণ রেসপন্স। আইনক্স স্টার মল মধ্যমগ্রাম, এই হলটাতে ভাই, মধ্যমগ্রামের এই হলটাতে রোজ ভাই যখনই খুলি তখনই দেখি প্রত্যেকটা শো ইয়েলো, ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো। আমি ভাবতে পারি না, মানে কী ভাই, মধ্যমগ্রামের মানুষ তো, মানে দেবদার সবথেকে বড় ফ্যান বোধহয় মধ্যমগ্রামে রয়েছে, যত ফ্যান আছে সব বারবার করে মধ্যমগ্রামে, দেবদার ফ্যানরা বারবার টিকিট কাটে বোধহয় মধ্যমগ্রাম থেকে সবথেকে বেশি। কারণ ভাই 12টা 55 পর্যন্ত ইয়েলো কার্ড, 2টো 5 ইয়েলো কার্ড, 6টা 50 ইয়েলো কার্ড, ঠিক আছে, এবং রাত্রির 10টা 25-এ কী রেসপন্স মধ্যমগ্রামের মতন জায়গায়। স্টার থিয়েটার 1টা 20 এবং 3টে 55, দুটো শোয়েরই রেসপন্স একবার দেখো তো খুলে, ইয়েলো কার্ড দেখছে বন্ধুরা, দুটোই ইয়েলো কার্ড দেখছে এবং দুটো শোই, মানে ইয়েলো কার্ড দেখছে শুধু তাই না, আর 2-3টে করে টিকিট বাকি আছে, তো এটা হাউসফুল, এইটুকু বলাই যায় যে এটা হাউসফুলের পথে। অশোকা 6টা ইয়েলো কার্ড দেখছে, প্রিয়া 4.5টে ইয়েলো কার্ড দেখছে। প্রিয়ার মালিক নিয়ে একটুখানি কথা বলার আছে, ওয়েট। আরডিবি সল্টলেক 7টা 30 ইয়েলো কার্ড দেখছে। আইনক্স রঙ্গোলি মল বেলুর 4টে 15 ইয়েলো কার্ড দেখছে। এছাড়াও মিরাজ নিউ টাউনে দারুণ রেসপন্স। এসবিএফ হাওড়া 5টা 50 ইয়েলো কার্ড দেখছে, 8টা 20-তে দারুণ রেসপন্স। এসবিএফ বারুইপুর 1টা 20 6টা 30 ইয়েলো কার্ড দেখছে। রূপমন্দির বেলঘড়িয়া 5টা ইয়েলো কার্ড দেখছে। অমলা 2টো ইয়েলো কার্ড দেখছে। আইনক্স সিটি সেন্টার 2 সেখানে 6টা 50-এ দারুণ রেসপন্স। এসএসআর বেহালাতে 1টা 10 এবং 3টে 15 দারুণ রেসপন্স। পিভিআর অভনি 4টে 5 ইয়েলো কার্ড দেখছে, 7টা 5 দারুণ রেসপন্স। ম্যানোকাতে কিন্তু 4টে 15 দারুণ রেসপন্স। হাইল্যান্ড পার্ক 2টো 45-এ ম্যাসিভ রেসপন্স এবং রাত্রি 9টা 5-এও ম্যাসিভ রেসপন্স। 7টা 5-এ শোটা ইয়েলো কার্ড দেখছে। পিভিআর মানি স্কোয়ার যেখানে 3টে 35-এ দারুণ রেসপন্স। হিন্দ আইনক্স নজরুল তীর্থ দারুণ রেসপন্স আছে। জয়া বারাসাত দারুণ রেসপন্স আছে। মিনার সিনেমা হল, বিজলি সিনেমা হল, ইলোরা চম্পাহাটি এগুলোতেও ভালো রেসপন্স আছে। এছাড়াও প্রিয়া সিনেমা হলের কর্ণধার তিনি বলেছেন যে কলকাতায় প্রিয়া সিনেমা হলের ভিতরে এরম রেসপন্স মানে তারা আর দেখেনি। যাই হোক, আমি এটা তোমাদেরকে একটুখানি দেখাই, জাস্ট এটা ম্যাসিভ রেকর্ড। সব বানানো হচ্ছে ভাই, কী সব বানাচ্ছে। বিজলি থেকে কোকা বিড়ি জ্বালায়, আর কিছু বলার নেই ভাই, আর কিছু বলার নেই, বাদ দাও। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে জাস্ট রেসপন্সটা আমি তোমাদেরকে বলি, ওই পোস্টটা খুঁজে পেলে তোমাদেরকে বলছি আগে। আচ্ছা, আমার এইখানে টুইটারটা নেই, আমি জাস্ট দেখাতে পারছি না। দেবদা ইতিমধ্যে 1 ঘন্টা আগে পোস্ট করেছে বক্স অফিসের সর্দার এই বিষয়টা। যাই হোক, আমি বলে দিই, দাদুলদা মানে যে দেবদা আর কি, থ্যাঙ্কস দাদুলদা বলেছে, তো ওটা প্রিয়া সিনেমা হলের কর্ণধার তিনি কিন্তু জানিয়েছেন যে প্রিয়া সিনেমা হলে রিসেন্ট টাইমসে কোনো বাংলা কমার্শিয়াল ছবি মানে যেটাকে অ্যাকশন ছবি বলে সেই ধরনের ছবি ওয়ার্কই করছিল না। সেইখানে দাঁড়িয়ে খাদান এমন একটা ম্যাসিভ কাজ করছে, মানে রেগুলার চলছে যেভাবে, সেটা সত্যি একটা মাস্ট, মানে কিছু বলার জন্যে একদম মানে মাস্ট ওয়াচ এবল হয়ে গেছে মানুষ একটা ট্রেন্ডের মতন হয়ে গেছে যে খাদান দেখতেই হবে, না হলে সমাজ আমাকে কী বলবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো কোথাও গিয়ে ইট ইজ ব্যাং অন ব্যাপার স্যাপার হয়েছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।